তুমি মোর জীবনের তোমার প্রথম যেদিন মনে আপন এনেছি তুমি বন্ধু আমার বেদন বোঝো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো এই ধরনের কাপল ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, ভিডিওতে ইফেক্ট কিভাবে দিবেন, তার সাথে সাথে 4K CC কিভাবে অ্যাড করবেন আর লিরিক্স কিভাবে অ্যাড করবেন ভিডিওর সাথে সাথে, তো সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর দুইটা XML ফাইল আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিন। আর কিছু ফটো ইউজ করব, তো ওইগুলো আপনারা Pinterest-এ পেয়ে যাবেন, তো এখান থেকে সকলে কালেক্ট করে নিন। আর আমি যেগুলো ভিডিওতে ইউজ করব তো অল মেটেরিয়াল লিংক টেলিগ্রামে পেয়ে যাবেন, তো সকলে কালেক্ট করে নিন। তো চলুন বেশি কথা বলবো না, মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনারা আপনাদের অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এখান থেকে প্রথমে টেমপ্লেট অপশনে চলে যাবেন। তো টেমপ্লেট অপশনে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের XML যে ফাইলটা দিব, মানে দুইটা XML ফাইল দিব, তো দুইটা এখানে আপলোড করে নেবেন। আর যদি XML ফাইল আপলোড করতে না পারেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেন। তারপর আপলোড করার পর এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাবেন। তো আপনাদের দুইটা XML ফাইল এখানে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন 4K CC আর এখান থেকে লিরিক্স। তো দুইটা XML ইম্পোর্ট করে নিন এখান থেকে। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবো প্রথমে। তো প্রথমে প্লাস আইকনে যাওয়ার পর এখানে কি করবেন, এই যে 4:3 এক্সপোর্ট রেডিওটা সিলেক্ট করবেন, ব্ল্যাক কালারটা দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন প্লাস আইকনে। তো প্লাস আইকনে যাওয়ার পর মিডিয়াতে চলে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর আপনাদের ফটোটা সিলেক্ট করে দিবেন, কাপল ফটোটা। তো এই ধরনের কিছু ফটো আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তো সকালে কালেক্ট করেন টেলিগ্রাম থেকে। তো এগুলো আপনারা Pinterest-এও পেয়ে যাবেন, তো সকালে কালেক্ট করে নিয়েন। তো কি করবেন, এখান থেকে প্রথমে আপনাদের ফটো ডিউরেশনটাকে বাড়িয়ে নেবেন, মানে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড যতটুকু ভিডিওটা ক্রিয়েট করতে চান ততটুকু নিয়ে যাবেন। তো ঘড়ির অপশনে চলে যাবেন, এখান থেকে এটাকে মাইনাস করে দিবেন। তো যে দেখতে পাবেন আপনাদের ডিউরেশনটা বাড়ানো হয়ে যাবে, তো সম্পূর্ণ মাইনাস করে দিলেই হবে। তো এখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত চলে যাইতেছি। তো 20 সেকেন্ড পর্যন্ত যাওয়ার পর বাকি যে অংশটুকু থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। এই যে বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। তো প্রথমে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে খালি জায়গা রয়েছে, তো এটা কিভাবে ঠিক করবেন। তো ঠিক করার জন্য এখান থেকে উপরে 3 লাইন আইকনে ক্লিক করবেন। 3 লাইন আইকনে ক্লিক করার পর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাবেন, এই যে ফিল কম্পোজিশন এরিয়া করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এগুলোকে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে মোবাইল ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে নিচে উপরে যেখানে ইচ্ছা ওইখানে নিয়ে যেতে পারবেন। লাইক এটাকে এখানে রাখবো, তো এই যে এখানে রাখবো, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাক আসার পর কী করবো, প্রথমে ইফেক্টটা ইউজ করে নিতেছি। তো ইফেক্টে চলে যাবো, অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো, তারপর এখানে সার্চ অপশনে চলে যাবো, এখানে সার্চ করবো আপনাদের OS। তো OS আপনারা লিখে দেবেন, তারপর আপনাদের ইফেক্টটা শো করবে, যে দেখতে পাচ্ছেন প্রথমে ইফেক্টটা। তো ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন, স্ট্যান্ডার্ড সেটিং করবেন, তো ইফেক্টটা ওপেন হয়ে যাবে। ফ্রিকুয়েন্সিটা চলে যাবেন, ফ্রিকুয়েন্সিটাকে এখান থেকে করে দিবেন। তো লাইক মাইনাস করতে থাকবেন, তো দেখে নিতেছি কতটুকু লাগে। লাইক 30, তো 35 করে নিই, 35 করে নিলেই মনে হয় হবে। ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটাকে 20 করে দিবেন। তো এটা 35 করা যাবে না, এটাকে 30 করে দিতেছি, 30 করলে হবে। তো 30 বা কিছুটা কমিয়ে দিতে পারেন, লাইক 28 করে দিতেছি। তো এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করলে বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু লাগে। লাইক 28 পর্যন্ত করলেই চলে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে আবার সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন FR। তো FR লিখলে আপনাদের ইফেক্টটা শো করবে, এই যে প্রথম ইফেক্টটা শো করতেছে, ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, ইফেক্টটা ওপেন করবেন। প্রথমে এখান থেকে ম্যাগনিটিউডটাকে কমিয়ে নেবেন, তো লাইক ম্যাগনিটিউডটাকে এখান থেকে 20 করে নেবেন, 15 করে নেবেন। তারপর এখান থেকে ডিটেলে চলে যাবেন, ডিটেলে যাওয়ার পর প্রথমে একটা কি ফ্রেম, তারপর একদম শেষে চলে যাবেন আরেকটা কি ফ্রেম। তো শেষের কি ফ্রেমটাকে এখান থেকে 1.30 করে দিবেন, লাইক 1.30। তো এখান থেকে লিকুইডিটি, তো এটাকে 0.55। তো স্ক্রিন পেজটাকে অন করে দিবেন, অক্টেভটাকে এখান থেকে 2 করে দিবেন। তো দেখে নিতেছি ভিডিওর ইফেক্টটা কেমন ইউজ হয়েছে। লাইক ম্যাগনিটিউডটাকে এখান থেকে 20 করে দিতে হবে, তো 15 কম হয়ে গেছে। তো এবার ঠিক আছে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে আবার সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন টাইলস, TILES। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ইফেক্টটা প্রথমে চলে এসেছে। তো কী করবেন, ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, ইফেক্টটাকে ওপেন করে দেবেন, তারপর এখানে কাজটা হবে শুধু মিররটাকে অন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিডিওটা ইউজ হয়ে গেছে। তো এখান থেকে কি করবেন, ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর কী করবেন, আপনাদের 4K CC ইফেক্টটাতে চলে যাবেন। ইফেক্টটাতে যাওয়ার পর মানে
এক্সএমএল ফাইলের মধ্যে চলে যাবেন, তারপরে যেই কর্নার অপশনের মধ্যে প্রেস করে ধরে রাখবেন, বাকি লেয়ারগুলোকে আপনারা সবগুলো লেয়ার সিলেক্ট করবেন, তারপরে যেই অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে কপি 6 লেয়ার করে নেবেন। তো করে নেওয়ার পর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর আপনাদের যে প্রজেক্টটা কাজ করেছিলেন তো এটার মধ্যে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর আবার কী করবেন, এই যে অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেস্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন 4K সিসিটা পেস্ট হয়ে গেছে। তো লেয়ারগুলোকে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য কর্নার অপশনে একটা লেয়ারের মধ্যে প্রেস করে ধরে রাখবেন, বাকি লেয়ারগুলোকে আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। তো একদম শেষে চলে যাবেন, শেষে যাওয়ার পর এই অপশনের উপর ক্লিক করে দেবেন, তাহলে 4K সিসিটা ইউজ হয়ে যাবে আপনাদের ভিডিওর মধ্যে। তো এখন কি করব, আপনাদের অডিওটা এখানে সিলেক্ট করবেন, তারপর টেক্সটটা ক্রিয়েট করব। তো অডিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে প্লাস আইকনে চলে যাব, অডিও অপশনে চলে যাব, তারপর এখানে ভিউ অলের উপরে ক্লিক করে দেবো, তো সঙ্গের মধ্যে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন অডিওটা, তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো অডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অডিওটাকে নিচে নামিয়ে দেবেন একদম। তো নিচে নামিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর লিরিক্স লেয়ারের উপরে চলে যাবেন। তো লিরিক্স লেয়ার উপরে যাওয়ার পর কী করবেন, এই যে অপশনের উপরে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে কপি লেয়ার করে নেবেন। তো এখান থেকেও ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পরে তখন যে লেয়ারের মধ্যে কাজ করেছিলেন তো ওইটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কী করবেন, এই অপশনের উপর আবার ক্লিক করবেন, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের টেক্সটটা এখানে পেস্ট হয়ে গেছে। তো প্রথমে আপনাদের টেক্সটের মধ্যে কাজটা করে নেবেন। তো লেয়ারের উপরে চলে যাবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, থার্ড অপশনে চলে যাবেন, এখান থেকে এটাকে ছোটো করবেন। লাইক দেখে নিতেছি কতটুকু লাগে আমার, তো হয়তো এতটুকুই লাগবে। তারপর এই অপশনের উপরে চলে যাবেন উপরেটাতে, তারপর এটাকে নিচে নামিয়ে দিবেন। তো যেখানে বসাতে চান ওইখানে নিয়ে যাবেন। তো এটা আপনাদের যেখানে মনে চায় সেখানেই বসিয়ে দেবেন। তো থার্ড অপশনে চলে যাবেন, এটাকে ছোটো বড় অ্যাডজাস্ট করবেন। তো টেক্সটটা এখানে দেখা যাইতেছে না, তো আমি ওই সাইডে বসিয়ে দেব। তো যেখানে দেখতে ভালো লাগবে সেম ওইখানেই বসিয়ে নেবেন। তো এই যে দেখে নেন টেক্সটটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে রেখেছি। তো ভিডিও স্টার্ট দিয়ে দেখাতে পারতেছি না, তো কপিরাইট সমস্যা। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো ভিডিওটা আপনারা স্টার্ট দিয়ে দেখে নেবেন কোথায় লিরিক্সটা শেষ হইতেছে। তো এই জায়গাতে লিরিক্সটা শেষ হইতেছে। তো টাইমলাইনের উপরে ক্লিক করবেন, একটা বিট অ্যাড করবেন, তারপরে যে লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, তারপরে ঘড়ির অপশনে চলে যাবেন। তো এটাতে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং মানে লিরিক্সটা রেকর্ডিং হয়ে যাবে। তো এটা লেয়ারের উপরে আবার ক্লিক করবেন, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে কপি লেয়ার করে দেবেন, তারপর এখানে চলে আসবেন। তো আসার পর আবার এটাতে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করবেন। তো আবার স্টার্ট দিয়ে দেখে নেবেন কোথায় লিরিক্সটা শেষ হইতেছে। তো ওইখানে তো এই জায়গাতে লিরিক্সটা শেষ হইতেছে। তো এই টাইমলাইনের উপর আবার ক্লিক করবো, লেয়ারে চলে যাব, তারপর এই ঘড়ির অপশনে চলে যাব, এই যে অপশনের উপরে ক্লিক করে দেবো, এই যে এটাতে। তো এটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন, তো আবার এটার উপরে ক্লিক করে এখান থেকে আবার পেস্ট করবেন। তো আবার ভিডিওটা স্টার্ট দিয়ে দেখবেন কোথায় লিরিক্সটা শেষ হইতেছে। তো ওইখানে আবার বিট এড করবেন। এই যে এই জায়গাতে তো এই টাইমলাইনের উপর আবার ক্লিক করবেন, লেয়ারের উপরে চলে যাবেন, এই ঘড়ির অপশনে চলে যাবেন, তারপরে যে এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে আবার কি করবেন, আবার এই অপশনে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করবেন। তো আবার দেখে নেবেন কোথায় এই লিরিক্সটা শেষ হইতেছে। তো এখানে আবার চলে যাবেন। তো এখানে শেষ হইতেছে। তো টাইমলাইনের উপর মানে লেয়ারের উপরে ক্লিক করবেন, এই ঘড়ির অপশনে চলে যাবেন, তারপর এই অপশনে আবার ক্লিক করে দিবেন। তো এইভাবে সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট করতে পারবেন। আর লিরিক্সটা চেঞ্জ করার জন্য তো আমি লিরিক্সটা এখন চেঞ্জ করি নাই, তো চেঞ্জ করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো লেয়ারের উপরে চলে যাবেন, টেক্সটটা কীভাবে চেঞ্জ করবেন সেটা বলতেছি। এডিট টেক্সটে চলে যাবেন, তারপরে এই অপশনে ক্লিক করে তো সম্পূর্ণ ডিলিট করে দেবেন। তো আমি এই পর্যন্ত করে দিতেছি, সম্পূর্ণ টেক্সটটা আমি ডিলিট করবো না। তো এখান থেকে তো এই সিম্বলগুলো কীভাবে ইউজ করবেন মানে লাভ সিম্বলগুলো, তো এখান থেকে একটা ডট দিয়ে নিতেছি, তারপর প্রথমে আরেকটা ডট দিব। তো এখান থেকে আবার প্রথমে চলে আসলাম, এই যে লেয়ারের উপরে ক্লিক করবেন। শুধুমাত্র কিবোর্ড যদি ইউজ করেন তাহলে এটার মধ্যে সিম্বলগুলো পাবেন। তো এই যে এই অপশন উপরে চলে আসবেন। তো আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে লাভের মধ্যে, তো এই যে দেখতে পাচ্ছেন সিম্বলগুলো। তো এখান থেকে কী করবেন, একটু ব্যাক আসবেন, তারপর তো এটাকে কাটবেন, এই যেভাবে কাট করবেন। তো আবার চলে যাবেন এখান থেকে সিম্বলের মধ্যে, তো এখান থেকে লাভ সিম্বলটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আবার এটাকে কাট করবেন। তো সবটুকু কাট হয়ে গেছে। তো আবার করে নিতেছি। তো অনেকগুলো ইফেক্ট ইউজ করে ফেলেছি, ফোনটা একটু ল্যাগ করতেছে। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো আপনারা এবার সিলেক্ট করবেন। আর টেক্সটটা কীভাবে চেঞ্জ করবেন সেটা তো বলেই দিলাম। আর কালারটা যদি চেঞ্জ করতে চান টেক্সটে, তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ আপনারা এভাবে ক্রিয়েট করে নেবেন। আর ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে সেটিংয়ের পাশের এই আইকনের উপরে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে দিলে আপনাদের ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য गुड बाय।